প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ অনেকদিন পরে ভিডিও করা হচ্ছে, তো যাই হোক দেরি না করে ভিডিওটা শুরু করি। আজ আমরা আলোচনা করব অ্যাডভার্বস নিয়ে। তাহলে আমরা সবার প্রথমে জেনে নেব অ্যাডভার্ব কাকে বলে। বাংলাতে এই অ্যাডভার্বকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো বাক্যে ব্যবহৃত অপর কোনো অ্যাডভার্বের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বলবো অ্যাডভার্বস। এইবারে আমাদের মনে রাখতে হবে অ্যাডভার্ব শুধু ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে বা বিশেষিত করে এমনটা নয়। অ্যাডভার্ব বা অন্যান্য যে কোনো পার্ট অফ স্পিচগুলোকে কোয়ালিফাই করতে পারে, শুধুমাত্র নাউন বা প্রোনাউন ব্যতীত। অনেক ক্ষেত্রে একটি অ্যাডভার্ব পুরো একটি বাক্যকেও কোয়ালিফাই করতে পারে। যেমন ফরচুনেটলি he passed the exam. সৌভাগ্যবশত সে পরীক্ষায় পাশ করলো। এখানে পুরো বাক্যটাকে কোয়ালিফাই করছে বা বিশেষিত করছে এই ফরচুনেটলি শব্দটি। এটি একটি অ্যাডভার্ব। তাছাড়া হি রানস ফাস্ট, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই রানস ভার্বটাকে কোয়ালিফাই করছে ফার্স্ট শব্দটি। এটি একটি অ্যাডভার্ব, মানে সে কিভাবে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। she is very beautiful, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই ভেরি শব্দটি বিউটিফুল অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ বিউটিফুলকে কোয়ালিফাই করছে ভেরি শব্দটি, এটি হলো অ্যাডভার্ব। এখানে ভার্বকে কোয়ালিফাই করছে, এটি অ্যাডভার্ব। এখানে পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করছে, সেই জন্য এটি অ্যাডভার্ব। এছাড়াও একটি অ্যাডভার্ব কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং বাক্যে ব্যবহৃত অপর কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। যেমন এই বাক্যটাকে আমরা যদি লিখি হি রানস ভেরি ফাস্ট, এই কথাটাকে আমরা পুনরায় লিখলাম, শুধু একটা নতুন শব্দ ঢুকিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, প্রথম বাক্যটাতে এই হি রানস ফাস্ট, এই বাক্যে আমরা দেখলাম যে সে কিভাবে দৌড়ায়, দ্রুতভাবে। তাহলে এই অ্যাডভার্বটা এই রান ভার্বের সম্বন্ধে বেশি কিছু বলছে। তাহলে এই অ্যাডভার্ব ফার্স্ট শব্দটা কিন্তু অলরেডি একটা অ্যাডভার্ব, কারণ এই অ্যাডভার্বটা রান ভার্বের সম্বন্ধে বেশি কিছু বলছে। কিন্তু আবার এই ভেরি শব্দটা কি করছে, হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে কতটা দ্রুত দৌড়ায়, এই যে ভেরি শব্দটা এই ফার্স্ট এই অ্যাডভার্বটাকে কোয়ালিফাই করছে। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই ভেরি অ্যাডভার্বটি ফার্স্ট এই অ্যাডভার্বটার সম্বন্ধে বেশি কিছু বলছে বা তাকে কোয়ালিফাই করছে। এইভাবে আমরা দেখতে পাই যে একটি অ্যাডভার্ব কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে, কোনো সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে, শুধুমাত্র নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্ট অফ স্পিচকে একটি অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। এসব আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা অ্যাডভার্বগুলো কত রকম ভাগ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বগুলোকে আমরা তাদের ব্যবহার অনুযায়ী তিন ভাগে ভাগ করতে পারি, প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। যেমন সিম্পল অ্যাডভার্ব, নাম্বার কনজাংটিভ और रिलेटिव एडवर्ब। এই কনজাংটিভ আর রিলেটিভ অ্যাডভার্ব একই রকম দেখতে, শুধু ব্যবহার অনুযায়ী তাদের নামটা পাল্টে যায়, ব্যবহার অনুযায়ী তাদের ভাগটা করতে হবে। আর অপর একটি ভাগ রয়েছে, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব।
তাহলে সবার প্রথমে আমরা চলে আসি সিম্পল অ্যাডভার্বগুলো নিয়ে, যেগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বও বলতে পারি। যে অ্যাডভার্বগুলো শুধুমাত্র কোনো ওয়ার্ডকে কোয়ালিফাই করে বা কোনো সেন্টেন্সকে কোয়ালিফাই করে, সেগুলো হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। যেমন হি রানস ফাস্ট, ফার্স্ট, ভেরি, শি ইজ ভেরি বিউটিফুল, ভেরি, ভেরি শব্দটা হবে। ফরচুনেটলি, আনফরচুনেটলি, লাকিলি, এই সমস্ত ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলোকে আমরা বলবো সিম্পল অ্যাডভার্ব। তাহলে সিম্পল অ্যাডভার্ব কোনগুলো? যে অ্যাডভার্বগুলো সাধারণভাবে দুটো বাক্যকে, সাধারণভাবে কোনো শব্দকে বিশেষিত করে বা কোয়ালিফাই করে, কোনো বাক্যকে কোয়ালিফাই করে, সেই সমস্ত অ্যাডভার্বগুলোকে আমরা বলবো সিম্পল অ্যাডভার্ব। এবারে আমরা চলে আসবো কনজাংটিভ অর রিলেটিভ অ্যাডভার্বস। এই কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্বটা কি সেটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। কখন সেটাকে আমরা কনজাংটিভ বলবো, কখন সেটাকে রিলেটিভ বলবো। তাহলে এই কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্বগুলো শুধুমাত্র দুটো শব্দকে যুক্ত করে এমনটা নয়, এরা দুটো কোনো শব্দকে বিশেষিত করে বা কোয়ালিফাই করে এর পাশাপাশি। তাহলে এই কনজাংটিভ অ্যাডভার্বগুলো বা রিলেটিভ অ্যাডভার্বগুলো কোনো দুটো শব্দকে বা কোনো শব্দকে কোয়ালিফাই করার পাশাপাশি দুটো বাক্যাংশ বা ক্লজকেও এরা যুক্ত করে। তাহলে একটু ঠিক করে বললে কি হবে? এই কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্বগুলো কোনো শব্দকে বিশেষিত করার পাশাপাশি বা কোয়ালিফাই করার পাশাপাশি দুটো বাক্যাংশকেও এরা যুক্ত করে। যেমন একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেওয়া যাক। I know why he failed। এক্ষেত্রে I know একটি বাক্যাংশ বা ক্লজ, he failed এটা একটা ক্লজ। এবারে এই ক্লজ দুটোকে যুক্ত করছে কোন শব্দটা? why শব্দটা কনজাংশনের মতো কাজ করছে, দুটো বাক্যকে এখানে বাক্যাংশকে যুক্ত করছে বা ক্লজকে যুক্ত করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হোয়াই, আমি জানি কেন সে ব্যর্থ হয়েছিল। এই ক্ষেত্রে আমি জানি বলে কেন সে ব্যর্থ হয়েছিল, কেন শব্দটা দ্বারা কি করা হচ্ছে? দুটো বাক্যাংশ আই নো এবং হি ফেইল্ড, এই দুটো বাক্যাংশকে যুক্ত করা হচ্ছে বা এই দুটো ক্লজকে আমরা যুক্ত করছি। এই ক্ষেত্রে হোয়াই এর যে অ্যান্টিসিডেন্ট দ্য রিজন, আই নো দ্য রিজন হোয়াই হি ফেইল্ড, এই যে দ্য রিজন যে অ্যান্টিসিডেন্ট রয়েছে সেটা কিন্তু এখানে উজ্জ রয়েছে। তাহলে আমরা শুধু বলতে পারবো যে এই হোয়াই শব্দটা এখানে কনজাংটিভ অ্যাডভার্ব। ঠিক আছে। এবারে দ্বিতীয় একটা বাক্য যদি আমরা দেখি, যদি এই ক্ষেত্রে আমরা অ্যান্টিসিডেন্টটাকে স্পষ্টভাবে এক্সপ্রেস করি বা উল্লেখ করি, তাহলে কি হবে? এইবারে এই বাক্যটা লেখা হয়েছে, এই ক্ষেত্রে হোয়াই এই দুটি বাক্যাংশ রয়েছে, আই নো, দ্য রিজন, হি ফেইল্ড, এই যে দুটো ক্লজ রয়েছে, এই দুটো ক্লজকে হোয়াই শব্দটা কি করছে? এই হোয়াই অ্যাডভার্বটা দুটো ক্লজকে যুক্ত করছে। এবারে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই হোয়াই অ্যাডভার্বটার, এই অ্যাডভার্বটার যে অ্যান্টিসিডেন্ট, যার পরিবর্তে এই অ্যাডভার্বটা বসছে, যাকে সেই অ্যান্টিসিডেন্ট এখানে ব্যবহৃত হয়েছে বা সেই অ্যান্টিসিডেন্টটাকে এখানে লেখা হয়েছে, স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি। তাহলে এই ক্ষেত্রে কি করছে? এই হোয়াই শব্দটা দুটো বাক্যাংশকে বা দুটো ক্লজকে যুক্ত করার পাশাপাশি আগের যে অ্যান্টিসিডেন্ট, এই হোয়াই এর যে অ্যান্টিসিডেন্ট, সেই অ্যান্টিসিডেন্টের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছে। অর্থাৎ হোয়াই তার অ্যান্টিসিডেন্ট বা রিজনকে রিলেট করছে বা সম্পর্কিত করছে। অর্থাৎ এখানে অ্যান্টিসিডেন্ট এবং অ্যাডভার্বটি তার অ্যান্টিসিডেন্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। তাহলে এই ক্ষেত্রে হোয়াইটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে যখন দেখবো যে অ্যান্টিসিডেন্ট উজ্জ আছে, তখন সেটাকে আমরা বলবো কনজাংটিভ অ্যাডভার্ব। আর যখন দেখবো অ্যান্টিসিডেন্ট উল্লেখ করা রয়েছে, তখন আমরা সেটাকে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে অ্যান্টিসিডেন্ট উজ্জ থাকলে কনজাংটিভ, অ্যান্টিসিডেন্ট এক্সপ্রেস করা থাকলে বা ব্যবহৃত হলে সেটাকে বলবো আমরা রিলেটিভ অ্যাডভার্ব। এইবারে তৃতীয় যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তাহলে ইন্টারোগেটিভ
অ্যাডভার্ব কোনগুলো? যেই সমস্ত অ্যাডভার্বগুলো শুধুমাত্র প্রশ্ন করতে ব্যবহৃত হয়, সেটা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি দুইভাবেই হতে পারে। তাহলে যে অ্যাডভার্বগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থাৎ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো প্রশ্ন করতে ব্যবহৃত হয়, সেই অ্যাডভার্বগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। দুটো উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। তুমি কখন আসবে? হোয়েন শব্দটা দ্বারা আমরা কি করছি? কিছু জানতে চাইছি। এইবারে আরেকটি বাক্য লিখে দেওয়া যাক, দেখা যাক কি হয়। টেল মি হোয়েন ইউ কেম। আমায় বলো তুমি কখন এসেছো। তাহলে এখানেও আমরা কোনো কিছু জানতে চাইছি, এই ক্ষেত্রে আমরা কোনো কিছু জানতে চাইছি বা জিজ্ঞাসা করছি, কিন্তু সেটা ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করছি। স্পষ্টভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে জিজ্ঞাসা করছি না, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে জিজ্ঞাসা করছি, কোনো কিছু জানতে চাইছি, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছি। তাহলে এই ক্ষেত্রে প্রশ্নবাচক শব্দ দিয়ে প্রশ্নবাচক পুরো সেন্টেন্সটা শুরু হলো, এটা ডাইরেক্টলি প্রশ্ন করা হচ্ছে, সেই জন্য এই হোয়েন শব্দটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবার এই ক্ষেত্রে দ্বিতীয় বাক্যে কি লেখা আছে? দ্বিতীয় বাক্যে আছে টেল মি হোয়েন ইউ কেম। আমায় বলো তুমি কখন এসেছিলে। তাহলে আমরা এখানে প্রশ্ন তো অবশ্যই করছি, সেটা কিন্তু সরাসরিভাবে প্রশ্ন করছি না, আমরা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটাই করছি, আমায় বলো তুমি কখন এসেছো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রশ্নটা জিজ্ঞাসা করছি, ঘুরিয়ে ফিরিয়ে ইনডাইরেক্টলি আমরা প্রশ্নটা করছি। তাহলে এগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আশা করি এতটুকু ভালো করে বোঝা গেছে। এরপরে আমরা সিম্পল অ্যাডভার্বের কতগুলো ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাডভার্বগুলোকে আমরা তাদের ব্যবহার অনুযায়ী বা কাজ অনুযায়ী প্রধানত কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করছি। সিম্পল অ্যাডভার্বস, যেগুলি শুধুমাত্র দুটো শব্দ কোনো শব্দকে বা কোনো বাক্যাংশকে কোয়ালিফাই করে। কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্বস, সরি রিলেটিভ বানানটা একটু ভুল হয়ে গেছে। কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্বস, যে অ্যাডভার্বগুলো শুধুমাত্র কোনো শব্দকে বিশেষিত করছে এইটুকু নয়, এর পাশাপাশি দুটো বাক্যাংশ বা ক্লজকেও যুক্ত করে। তাহলে কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্ব কোনো শব্দকে কোয়ালিফাই করার পাশাপাশি দুটো বাক্যাংশকে যুক্তও করে। এবার যখন অ্যাডভার্বটির অ্যান্টিসিডেন্ট উচ্চ থাকছে তখন সেটাকে আমরা বলছি কনজাংটিভ অ্যাডভার্ব। যখন অ্যাডভার্বটার অ্যান্টিসিডেন্ট উল্লেখ করা থাকছে তখন সেটাকে আমরা বলছি রিলেটিভ অ্যাডভার্ব। এরপর আমরা চলে আসি 3 নম্বর ভাগটি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যে অ্যাডভার্বগুলো কোনো প্রশ্ন করতে ব্যবহৃত হয়, সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যখন কোনো অ্যাডভার্ব দ্বারা প্রশ্ন করা হয় তখন সেই অ্যাডভার্বগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এরপরে আমরা সিম্পল অ্যাডভার্বের কতগুলো ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে এবারে আমরা আলোচনা করব সিম্পল অ্যাডভার্বসের ক্লাসিফিকেশন নিয়ে। এই সিম্পল অ্যাডভার্বগুলোকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে আছে অ্যাডভার্ব অফ প্লেস। যে অ্যাডভার্বটা কোনো স্থান, কাজের স্থান বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন হেয়ার, হেয়ার, দেয়ার, এটসেট্রা। যে এবারে আছে অ্যাডভার্ব অফ টাইম বা ফ্রিকোয়েন্সি। যে অ্যাডভার্বগুলো কোনো কাজের সময় বোঝায়, কাজটা কখন হচ্ছে সেটা বোঝায়, কত ঘন ঘন হচ্ছে সেটা বোঝায়, বা কতক্ষণ ধরে হচ্ছে সেটা বোঝায়, অর্থাৎ কাজের টাইম সম্বন্ধে বলে যে অ্যাডভার্বগুলো, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বা ফ্রিকোয়েন্সি। যেমন নাও, দেন, টুডে, টুমরো, ইয়েস্টারডে, অলওয়েজ, হ্যাঁ, তারপরে নেভার। এই সমস্ত ওয়ার্ডগুলো, এই সমস্ত অ্যাডভার্বগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বা ফ্রিকোয়েন্সি। এগুলো কি বোঝাচ্ছে? কোনো একটা কাজ কতক্ষণ ধরে হচ্ছে, কত ঘন ঘন হচ্ছে, বা কখন হচ্ছে সেটা বোঝাচ্ছে, বা কতবার হচ্ছে সেটা বোঝাচ্ছে। এরপরে আমরা 3 নম্বর ভাগটা দেখবো, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কাজটা কিভাবে হচ্ছে, কোনো একটা কাজ কিভাবে হচ্ছে সেটা বোঝাতে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহার করি। এই অ্যাডভার্ব অফ ম্যানারগুলো সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করে গঠিত হয়।
যেমন সুইট থেকে সুইটলি, বিউটিফুলি, bravely, the soldiers fought bravely. সৈন্যরা সাহসিকভাবে লড়াই করলো। কিভাবে লড়াই করলো? সাহসীভাবে বা সাহসিকতার সঙ্গে। she sings sweetly, সে কিভাবে গান গায়? মিষ্টিভাবে গান গায়। তাহলে এখানে কোনো একটা কাজ কিভাবে হচ্ছে সেটা বোঝাচ্ছে বা কাজের ধরনটা বোঝাচ্ছে। এরপরে আমরা চলে আসবো অ্যাডভার্ব অফ ডিগ্রি অর অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। কোনো একটা কাজ কি মাত্রায় হচ্ছে বা কোনো একটা অ্যাডজেক্টিভ ঠিক কি মাত্রায় ভালো বা কি মাত্রায় খারাপ সেটা বোঝায়। যেমন she is quite intelligent, quite, QUIT, quite, completely, 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 সম্পূর্ণভাবে, rather, বরং, almost, এই সমস্ত অ্যাডভার্বগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। এরপরে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। যে অ্যাডভার্বগুলো কোনো কাজের কারণ বোঝায়, ফলাফল বোঝায়, সেই ফলাফল বা কারণ বোঝায়, সেই অ্যাডভার্বগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বা কজ ইফেক্ট। যেমন হেন্স, দেয়ারফোর, সো, হেন্স, দেয়ারফোর, সুতরাং, তাই, সো, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ ইফেক্ট। তাহলে এই অ্যাডভার্ব অফ কজ ইফেক্ট কোনো কারণ বোঝাতে পারে বা ফলাফল বোঝাতে পারে। she is hence late, এই কারণে সে দেরি করেছে। therefore she is unhappy, সেই কারণে সে অখুশি বা খুশি নয়। so she is late। আচ্ছা, লেট শব্দটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইমে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবার অ্যাডভার্ব অফ অর্ডার। অর্ডার বলতে একটা ক্রম বোঝাবে, ধারাবাহিকতা বোঝাবে। যে অ্যাডভার্বগুলো কোনো রকম ক্রম বা ধারাবাহিকতা বোঝায়। যেমন she stood first in the examination, তাহলে ফার্স্ট, FIR is ফার্স্ট, সেকেন্ড বা লাস্ট, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। এবারে আছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। যে সমস্ত অ্যাডভার্বগুলো হ্যাঁ বা না বাচক ভাবে কোনো কিছু বোঝায় আর কি, হ্যাঁ বা না অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্বগুলোকে আমরা বলবো অ্যাফার্মেশন, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। যে অ্যাডভার্বগুলো হ্যাঁ বা না সূচকভাবে কোনো উত্তর দেওয়া বোঝায়। যেমন ইয়েস, নো, নট, শিওরলি, নিশ্চিতভাবে, সার্টেনলি, হ্যাঁ, এরকম অ্যাডভার্বগুলো সব। পারহ্যাপস, এই সমস্ত অ্যাডভার্বগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন অর অ্যাফার্মেশন। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কি? যে অ্যাডভার্ব কোন একটা কাজ ঠিক কোথায় হচ্ছে, কোন স্থানে হচ্ছে সেটা বোঝাবে। কাম হেয়ার, এই আসা কাজটা কোথায় হবে? হেয়ার, কাম। গো দেয়ার, এই সমস্ত কাম, গো, এই ভার্বগুলো কোথায় হচ্ছে সেই স্থানটাকে উল্লেখ করছে। তাহলে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস কি করবে? কোন একটা কাজ কোথায় হয় সেটা উল্লেখ করে। অ্যাডভার্ব অফ টাইম অফ ফ্রিকোয়েন্সি কি? কোন একটা কাজ কত ঘন ঘন হচ্ছে, কখন হচ্ছে বা কতবার হচ্ছে সেটা বোঝায়। অ্যাডভার্ব অফ ম্যানার কি? কোন একটা কাজ কিভাবে হচ্ছে বা কি কোন একটা কাজের ধরন সম্বন্ধে বোঝায়। অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি কি বোঝাচ্ছে? কত মাত্রায়, কি মাত্রায় কাজটা হচ্ছে সেটা বোঝাবে। এবারে অ্যাডভার্ব অফ কজ ইফেক্ট কি করছে? কাজের কারণ বা ফলাফল বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ অর্ডার কি বলছে? কোন একটা কাজ কি কোন ক্রমে হচ্ছে, মানে কাজের ধারাবাহিকতা বা ক্রমটাকে বোঝায়, অর্ডারটাকে বোঝায় বা ক্রমটাকে বোঝায়, সিকোয়েন্সটাকে বোঝায়। যেমন ফার্স্ট, লাস্ট, ফার্স্টলি, সেকেন্ডলি। ফার্স্ট হয়, ফার্স্টলি হয় না, সেকেন্ড, সেকেন্ডলি, এরকম, লাস্ট, এই সমস্ত ওয়ার্ডগুলো হবে অ্যাডভার্ব অফ অর্ডার। আর অ্যাফার্মেশন আর নেগেশন কি হচ্ছে? কোন একটা কাজ, মানে এখানে হ্যাঁ সূচক বা না সূচক একটা সম্মতি বোঝাচ্ছে। হ্যাঁ সূচক ভাবে সম্মতি বোঝাচ্ছে, না সূচক ভাবে অসম্মতি বোঝাচ্ছে। তাহলে হ্যাঁ বা না এরকম শব্দগুলো, এরকম অর্থ প্রকাশিত হয় যে সমস্ত শব্দগুলো দিয়ে, সেই সমস্ত শব্দগুলো, এগুলো সব অ্যাফার্মেশন অফ, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন।
ইয়েস, নো, নট, শিওরলি, এটা একটা হ্যাঁ সূচক সম্মতি বোঝাচ্ছে। পারহ্যাপস, হয়তো, এটা না সূচক ভাব থাকছে এর মধ্যে। এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অনেক তথ্য আশা করি তোমরা নতুন যারা তারা জানতে পেরেছো অনেক তথ্যই, আর যারা আগে থেকে জানতে তারা আরো কিছুটা ভালো করে জানতে পারলে। এরপরে দেখা হবে পরের ভিডিওতে। আজ এখানেই শেষ।